আজ বিশ্ব পরিবেশ দিবস। এই পরিবেশকে রক্ষা করার জন্য পরিবেশ মূলত সুন্দর ও স্বচ্ছ থাকে গাছ এবং জলাশয়ের মধ্যে দিয়ে পরিবেশকে সুস্থ এবং সুন্দর রাখা হয়। আর এই পরিবেশ আজ বর্তমানে যে জায়গায় পৌঁছেছে, পরিবেশে দূষণের মাত্রা যেভাবে বেড়েছে এবং তার পাশাপাশি অসময়ে আসা বৃষ্টি, উষ্ণায়নের বৃদ্ধি, বিভিন্ন দিক দিয়ে আজ পরিবেশ আক্রান্ত। এই পরিবেশ দিবসে বিজেপির কর্মী নেতৃত্বরা আরিয়াদহ দক্ষিণেশ্বর অঞ্চলে ডিডি মন্ডল ঘাট রোডে ১৩ নম্বর ওয়ার্ড চেন পুকুর কিছু অসাধু মানুষ এই পুকুরটিকে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন মাটি রাবিশ ফেলে পুকুরটিকে ভরাট করার চক্রান্ত করছে। এই পুকুরটি ঠিক আদ্যাপীঠের মন্দির থেকে ঢিলছোড়া দূরত্বে, আর অপরদিকে দক্ষিণেশ্বর থানা এই পুকুর থেকে ঢিলছোড়া দূরত্বে। কিন্তু এই পুকুরটিকে ঘিরে গড়ে উঠেছে বেআইনিভাবে দোকানঘর এবং বিভিন্ন দিক দিয়ে নোংরা ফেলে পুকুরটিকে ভরাট করার চক্রান্ত করছে কিছু অসাধু মানুষ। এর বিরুদ্ধে বিজেপির নেতৃত্বরা সরব হন এবং প্রতিবাদ জানায়। তারা আজকে এই পুকুরটি পরিদর্শন করে এবং এই পুকুরটিকে পরিদর্শন করতে গিয়ে বিজেপির নেতৃত্ব জানান যে আমরা প্রশাসনিক স্তরে লিখিতভাবে অভিযোগ করব, যাতে এই পুকুরটি পরিষ্কার করে পুনরায় পুকুরের জায়গায় ফিরিয়ে আনার জন্য প্রশাসনিক স্তরে তারা লিখিতভাবে জানাবে। এবার দেখার এই পুকুরটি কি পুনরায় পুকুরের জায়গায় ফিরে আসে কিনা, এই অসাধু জমি মাফিয়াদের হাত থেকে এই পুকুরটিকে রক্ষা করা যায় কিনা, এখন সেটাই দেখার। আর বিজেপির নেতৃত্ব এবং কর্মীরা এই পুকুরটিকে বাঁচানোর জন্য কতটা সচেষ্ট হয় সেটাই এখন দেখার। প্রথম হচ্ছে পরিবেশ দিবসে আজকে আমরা ৩ নম্বর মণ্ডল এবং ১ নম্বর মণ্ডলে অনেকগুলো ওয়ার্ডে আমরা বৃক্ষরোপণ করেছি। এবার বৃক্ষরোপণ করতে করতে এসে হঠাৎ দেখলাম যে একটা পুকুর রাতের অন্ধকারে বুঝিয়ে দেওয়া চলছে। এইটা হচ্ছে, আমার যতটুকু মনে হয়, এইটা হচ্ছে প্রমোটার রাজের একটা সিম্বল। তারপর এই পরিবেশ যদি পুকুরের মতন না থাকে, সেইখানে যদি প্রমোটিং শুধু ব্যবসার লগ্নি করতে হবে, এই মানসিকতা হলে আগামী প্রজন্ম কিভাবে বেঁচে থাকবে? আমরা সেইটারই প্রতিবাদ জানাচ্ছি যে এইখানে এই পুকুর বোঝাই করে কোনো কিছু চলবে না, বেআইনি কোনো কিছু আমরা চলতে দেব না। আপনারা দেখতে পারবেন এখানে ইললিগাল দোকানগুলো বিক্রি হচ্ছে পুকুরটাকে বুঝিয়ে দিয়ে। তো এই ধরনের ঘটনা এখানে চলতে দেব না। সামনে একটা মাঠ আছে, এইখানে রাতের বেলায় গাঁজা মদ এইখানে খাওয়া দাওয়া হয়। এই পরিবেশ দিবসে, আজকে এই পরিবেশ দিবসে আমরা দাঁড়িয়ে একটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে একটা কথা বলতে চাই যে পরিবেশ মানুষের যোগ্য পরিবেশ করে তুলতে হবে আমাদের, এবং আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখতে হবে, না হলে পরিবেশ দিবসের কোনো মানেই থাকবে না। দেখতে পেলাম যে মানে পুকুর কনস্ট্রাকশন হয়ে গেছে, বড় হয়ে গেছে। কি বলবেন? মানে এইখানে যত আপনি দেখবেন যে আর ডিপার্টমেন্টের ল্যান্ডে বাড়ি করে ফেলছে, আচ্ছা ভেস্টেড ল্যান্ডে বাড়ি করে বেচে দিচ্ছে। হ্যাঁ, মানে এটা নৈরাজ্য তৃণমূল সরকারটা ছিল, যেইটা মানুষ স্বস্তি পেয়েছে। এখন অবশ্য তৃণমূল বলে আর কিছু নেই, কিন্তু আমরা একটাই প্রতিবাদ জানাবো যে লিগাল ভাবে সবকিছু হবে, পৌরসভাও লিগাল ভাবে চলবে। আপনার কি এই যে পরিবেশ দিবসে যে দেখলেন যে পুকুরটা যে বিভিন্ন দিক দিয়ে ভরাট করে সংকীর্ণ করে দেওয়া হচ্ছে, জলাভূমি ভরাট হচ্ছে, এটা কি আপনারা প্রশাসনকে চিঠি করে ছবি দিয়ে পাঠাবেন? একদম অবশ্যই, কালকে সকালের মধ্যে। এক হচ্ছে যে আমি যখন ১১ নম্বর এবং ৮ নম্বরের মাঝখান দিয়ে যখন রাস্তা দিয়ে আসছি, পুরো রাস্তাটা জল ভর্তি। ৫ মিনিটের বৃষ্টিতে শুধু জল নয়, রাস্তায় খাড্ডা, স্কুটার বাইক পড়ে যাচ্ছে, মানুষ আহত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হেলা হরিজন পাড়াতেও ১ হাঁটু জল সেই বস্তিটাতে জমে থাকে। এতদিন এরা লুটে পুটে খেয়েছে, এরা পরিবেশ রাস্তাঘাট। আমি একটা কথা বলতে চাই, এই কামারহাটি মিউনিসিপ্যালিটিকে যদি না পারেন মানুষের পরিষেবা দেওয়ার জন্য, আপনারা ইমিডিয়েট রিজাইন করুন, চলে যান। অবশ্যই প্রশাসনের আমরা দ্বারস্থ হব। প্রথমে আমরা মিউনিসিপ্যালিটিকে জানাবো, দ্বিতীয় হচ্ছে আমরা থানা থেকে আমরা চিঠি করব। তো যারাই প্রমোটাররা যারাই কিনুক, মাথায় রাখতে হবে জলা জমি যা ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টারে রেখে
তারা ব্যবসা করবে যেখানে পারুক, কিন্তু পুকুরে ব্যবসা করতে দেব না।